হাউ টু মেক থাম্বনেল লাইক দিস। তো আজকের ভিডিওতে আমরা এরকম একটা ওয়াসাম থাম্বনেল মেক করব। আর এই থাম্বনেলে যে ফন্টটা ইউজ হয়েছে সেটার নাম হচ্ছে শামিং চলন্তিকা। আর বাকি সব তোমাদের নিজের থেকে ক্রিয়েট করে নিতে হবে, আর কিছু লাইট ইফেক্ট আমি দিয়ে দেব। তো চলো ফর ভিডিও স্টার্ট করে ফেলি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো পিক্সেল ল্যাব ওপেন করে এখানে নিউ টেক্সট আমরা ডাবল ক্লিক করে এখান থেকে আমাদের টেক্সটটা লিখে নিব। আর তোমাদের যতগুলো টেক্সট প্রয়োজন সবগুলো তোমরা লিখে নিয়ে সেভ করে দেবে ডাইমেনশন আলট্রা করে। এখানে আমি ফার্স্টে একটা টেক্সটই লিখে দেখালাম, কারণ বেশি দেখে ভিডিও লং করার কোনো মানে হয় না। দেন এখান থেকে আমরা এই সেকশনে যাব। এখান থেকে আমরা লি ডাইমেনশন লঞ্চিকা ফন্টটা সিলেক্ট করব। দেন এটার পেডিংটাকে আমরা হালকা একটু বাড়িয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে সেভ করবো ডাইমেনশন আলট্রা করে। দেন এখন ওপেন করবো পিএসসিসি। তো পিএসসিসি ওপেন করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট 1920 by 1080p এটা থাম্বনেলের সাইজ। দেন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ার, ফটো লাইব্রেরি, এখান থেকে আমাদের স্ক্রিনশট প্যাকে যাওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত স্ক্রিনশটটা অ্যাড করব অ্যান্ড ওকে করব। দেন এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে মানে আর কি অপোসিটটা কমে এটাকে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে দেব। ভিডিওটা হালকা একটু ফাস্ট করা আছে, তাছাড়া ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেন এটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করার পর আমরা ওকেতে বাটনে ক্লিক করব। দেন এটাকে অপোসিটটাকে ফুল করে দেব। দেন আমরা এই যে সার্কেল সিলেকশন মার্কেট সিলেকশন টুল দিয়ে সিলেকশন বানাবো যেগুলো আমাদের বাড়তি অংশ আর কি। দেন মুডটাকে প্লাস করে নিয়ে আমরা এগুলা বাকিগুলাকে সিলেকশন করব। আর এতদিনে তোমরা এগুলা পারবাই যতদিন আমার ভিডিও দেখছো ভালোভাবে যদি থেকে থাকো। দেন এটাকে লেয়ার ফর্ম সিলেকশন করে এখান থেকে ডাইরেকশনাল ব্লারে যাবো, এফএক্সে ক্লিক করে এখান থেকে হালকা একটু ডাইরেকশনাল ব্লার দিয়ে দেবো। আর এটা তোমরা নাও দিতে পারো, প্যারা নাই। দেন আমরা প্লাস এখানে ক্লিক করে ফটো লেয়ার, ফটো লাইব্রেরি, এখান থেকে লাইট পেনজিটা ইম্পোর্ট করব। দেন এটাকে করে দেবো লিনিয়ার টচ। এখন আমরা কি করব, এই যে আমাদের স্ক্রিনশটটা আছে এটাকে আমরা একটু হালকা অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো অ্যাডজাস্টমেন্ট টুলে যাওয়ার পর আমি স্যাচুরেশন বাড়িয়ে দেব। দেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটাকেও হালকা একটু বাড়িয়ে দেব। দেন আমরা কি করব, নিচের এমটি লেয়ারটাকে উপরে নেব। দেন এটাতে ফটো লাইব্রেরি, ফটো লেয়ারে যাওয়ার পর আমাদের পিক্সেল ল্যাব ফোল্ডার থেকে আমাদের সম্পূর্ণ টেক্সটগুলোকে আমরা একবারে ইম্পোর্ট করে নেব। দুটোকে একবারে ইম্পোর্ট করবো যাতে আমাদের পরবর্তী বারবার ঝামেলা না হয়। দেন এটাকে আমরা হালকা একটু বড় করে দেবো, উপরটাকে হাইড করে দেবো, নিচটা এসে এখান থেকে লেয়ার ফর্ম সিলেকশন করে সবগুলোকে আলাদা আলাদা লেয়ারে করে নেবো। আর এগুলো তোমরা পারবে। দেন আমরা কি করব, এটাকে করবো সিলেক্ট পিক্সেল অ্যান্ড অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা যে অরেঞ্জ আর ইয়েলো কালার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবো, এটা আমি বানিয়ে দেখাই দিই। এক পাশের হিউ থাকবে 50 আর বাকি সব থাকবে ফুল। অ্যান্ড মানে এই যে অপোজিট পাশে অরেঞ্জ কালার থাকবে 40 হিউটা। দেন ওকে করবা। এবার এরকম গ্রেডিয়েন্টটা বানিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দেন সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায় নিচে একটা এমটি লেয়ার নেবা। দেন অ্যান্ড অপশনে ক্লিক করে ফিল অ্যান্ড স্ট্রোক। এখান থেকে তোমরা যে ইয়েলো কালারটা সিলেক্ট করবা, এটার ইউ থাকবে 50, আমরা যে ইয়েলো কালার দিয়েছিলাম ওইটা। দেন ওকে করবো। দেন এখন অ্যান্ড অপশনে ক্লিক করে ট্রান্সফর্ম এখান থেকে পিক্সেল ন্যাসটা ওপেন করে আমরা নিচের বাটনে কিছুটা ট্যাপ দিয়ে ওকে করে দেবো। দেন আমরা এখান থেকে সিলেক্ট পিক্সেল করে উপরে লেয়ারে যাওয়ার পরে পেন্সিল ক্লিক করে এক্সট্রাক্ট করে দেবো। দেন এখন এই দুটাকে আমরা করে দেবো মার্জ ডাউন। দেন তারপর আমরা নিচের টেক্সটটায় আসবো, এটাকে সিলেক্ট পিক্সেল করে অ্যান্ড অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্ট। এখানে আমরা এই গ্রেডিয়েন্টটাই দিব। দেখো এখানে থাকবে এক পাশ থেকে হোয়াইট এবং আরেক পাশ থাকবে হোয়াইটের একটু ডার্ক পোর্শন। বা এই যে ব্রাইটনেসটাকে 60 করে ওকে করে দাও। দেন এটার নিচে আরেকটা এমটি লেয়ার নাও। দেন অ্যান্ড অপশনে ক্লিক করে ফিল অ্যান্ড স্ট্রোক, এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করো। দেন ওকে করে দাও। এখন এটাকে পিক্সেল নাচ দিয়ে নিচে কিছুটা ট্যাপ দিয়ে ওকে করো। দেন এটাকে সিলেক্ট পিক্সেল করে উপরটা থেকে এক্সট্রাক্ট করে দাও। এখন সেম প্রসেসে সবগুলো টেক্সটকে তোমরা একসাথে মানে এইভাবে কালার দিয়ে গ্রেডিয়েন্টটা দিয়েই করে দাও। আর আমি এগুলোকে ফাস্ট করে দিচ্ছি কারণ এগুলো দেখানোর কোনো মানেই হয় না অযথা। মানে এগুলোকে সবগুলোকে গ্রেডিয়েন্ট দিয়ে তোমরা একবার ট্রান্সফর্ম করে অ্যাডজাস্টমেন্ট করে মার্জ ডাউন একসাথে করে দাও, যেগুলোকে তোমরা একসাথে রাখতে চাচ্ছ আর কি। তো সবগুলোকে আমি একসাথে করে নিলাম। দেখো হয়ে গেছে প্রায়, আর বানানো খুব ইজি। তো এগুলো বানানো হয়ে যাওয়ার পর এখন আমরা কি করবো, এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে মার্জ ডাউন করে দেওয়ার পর আমরা এখন আমরা কিছু এলিমেন্ট ইউজ করব। আর এটাকে ইউজ করার পর আমরা টেক্সটের সাথে একসাথে মার্জ ডাউন করে দেব। দেন এখান থেকে আমাদের মেইন টেক্সটটাকে এটাকে আমরা ভালোভাবে ট্রান্সফর্ম করে নিচে অ্যাডজাস্ট করে দেব, মানে পারফেক্ট মতো। দেন ওকে করার পর এখান থেকে আমরা যাব হচ্ছে ফটো লেয়ার, ফটো লাইব্রেরিতে গিয়ে আমরা একটা ব্রাশ পিএনজি ইউজ করবো। আমার কাছে ভালো একটা ব্রাশ পিএনজি ছিল না, তাই আমি আর কি এরকম একটা ব্রাশ পিএনজি ইউজ করছি। দেন এটাকে ট্রান্সফর্ম করে এটাকে হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করব। দেন তারপর আমরা টেক্সটটাকেও আমরা একটু অ্যাডজাস্ট করে দেব। ভয়েসের কোয়ালিটির জন্য দুঃখিত। টেক্সটটাকে আমরা হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে এটার মধ্যে পারফেক্টভাবে বসিয়ে নিই। দেন আমরা করে দেব ওকে।
এখন আমরা কি করব? এখন আমরা করব হলো একটা এমটি লেয়ার নেব, আমরা মেসেঞ্জারের মতো একটা আইকন ইউজ করব। তার জন্য আমরা একটা সিম্পলি একটা প্লাস আইকনে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে নিই। দেন আমরা এখান থেকে সার্কেল সিলেকশন টুলে ক্লিক করে এখান থেকে মানে মার্কেট সিলেকশন টুল ক্লিক করে সার্কেল সিলেকশন টুলে চলে আসি। দেন এইভাবে আমরা সার্কেলটা ড্র করি। দেন রান্ডার অপশনে ক্লিক করে ফিল স্ট্রোকে যাওয়ার পর ব্ল্যাক কালার দিয়ে আমরা ফিল করে দেবো। আর এটা কিন্তু এমটি লেয়ারে করতে হবে। দেন আমরা এখান থেকে পলিগন সিলেকশন টুলটা সিলেক্ট করবো, যে ড্র্যাগ করে। দেন এখান থেকে পেন্সিল শো পয়েন্টার, দেন এভাবে আমরা কিছুটা মানে তের চওড়া মানে একটা আইকনের মতো ক্লিক করব ঝুঁকা রেখে। দেন এটাকে আমরা করব দেবো ডিসিলেক্ট করে সবগুলো হাইড করে দেবো। দেন এটাকে ডুপ্লিকেট করব, নিচের লেয়ার আসবো, অ্যান্ড অপশনে ক্লিক করে ফিনান্স স্ট্রোক, এখান থেকে টাইপে ক্লিক করে স্ট্রোক, এখান থেকে কালারে যাওয়ার পর আমরা সেই 50 হিউ দিয়ে আর কি এই যে ফিল স্ট্রোক করে দেবো। দেন আমরা উইডটাকে চাইলে আগে একটু বাড়াতে পারি, বাড়িয়ে আমরা ওকে করে দেব। দেন আমরা কি করব, এই দুটাকে একসাথে মার্জ ডাউন করে দেব। এখন এটাকে আমরা কি করব, ট্রান্সফর্ম করে আমাদের মন মতো অ্যাডজাস্ট করে দেব। দেখো কিছুটা আমরা এইভাবে ট্রান্সফর্ম করব, আর এগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, তাছাড়া কিন্তু মানে থাম্বনেল লুকটাই নষ্ট করে দেবে। আর ভিডিওর কোয়ালিটি একটু খারাপ আসবে, কারণ ফোন দিয়ে অনেকদিন পরে ইউজ করতেছি তো আর কি, মানে ফোনে একটু ভুলে ভুলে যেতেছি। তো এটাকে ট্রান্সফর্ম করার পর এটাকে আমরা ডুপ্লিকেট করে আমাদের এই পাশের যে টেক্সটার জন্য রাখছিলাম না, এই জায়গায় আমরা একটু এটাকে ছোট করে দিতে হবে, এই জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর এগুলো তোমরা তোমাদের মন মতো করবা। দেন এটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা কি করব, এটাকে ওকে করে দেবো। আর এইগুলো তোমাদের মানে শিখাই দিছি আর কি, বেশি ধারণা এগুলোতে আমরা অত ভালো তো বানাতে পারি না আমি। দেন আমার যে টেক্সটগুলো আছে এগুলোকে আনহাইড করে দেব। এখন এটাকে ট্রান্সফর্ম করে আমরা যে আমাদের শেপ আছে পিছনে মেসেঞ্জারের মতো আইকন আর কি, এটা অনুযায়ী রোটেট করব। দেন এটাকে মিডলে অ্যাডজাস্ট করে দেবো ভালোভাবে। সেম প্রসেসে আমরা ওই পাশেরটাও করে নেব। এখন সবার উপরে আমরা একটা এমটি লেয়ার নেব। এটাকে আমরা ব্লেন্ডিং মোডটাকে দেবো লিনিয়ার টচ। দেন এখান থেকে মার্কিউ সিলেকশন টুল আছে, এটার উপরে হোল্ড করে ধরে রাখবো এই যে বাম পাশে। উপরে ব্রাশ আইকনে যাবো, 3 নম্বরে দেখো ব্রাশ আইকন আছে, এটার উপরে তোমরা যাবা। দেন এখান থেকে এই যে কালারটা তোমরা দেখে নাও, এবং শো পয়েন্টারকে অন করে তোমরা কিছুটা এইভাবে ডট বানাবা। এই দেখো এটা গ্লো আসবে। তোমাদের যতগুলো প্রয়োজন তোমরা তোমাদের থাম্বনেল অনুযায়ী দিবা, আর বেশি দিও না, এটা আবার খারাপ হয়ে যাবে। তো আমি এগুলা ডট ডট বসাই দেই, আর দুটাই সেমই থাকবে কালার, মানে ভালোভাবে বসাই দিবা। আর একটু ডার্ক বেশি হয়ে গেছে আমার টেক্সট। দেন এগুলোকে সবগুলোকে আমরা হাইট পয়েন্টার করে সবগুলো আনহাইড করে দিই। দেন এটাকে আমরা যার উপর গোশন ব্লার অ্যাপ্লাই করে দিই কিছুটা এরকম, কিছুটা বেশি দিবা না, মানে ফুল করে দিলে তো আবার চলেই যাবে একবারে, কারণ লাইট তো। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করে একসাথে করে দেবো মার্জ ডাউন। এখন এটাকে আবার আমরা এফএসসি ক্লিক করে গোশন ব্লার দিয়ে দেবো হালকা। তো গৌসিয়ান ব্লার দেওয়ার পর আমরা ওকে করে দেব। দেন এখন এই যে ব্যাকগ্রাউন্ড যে আমরা মেসেঞ্জারের মতো ইউজ করছি, এটার নিচে একটা গ্লো চাচ্ছি, তার জন্য এটার নিচে আমরা একটা এমটি লেয়ার নেব। দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাব, আর এখান থেকে আমরা যে কোনো একটা গ্রেডিয়েন্ট চুজ করব। দেখো এইরকম গ্রেডিয়েন্ট বানাতে হবে, তো আমি দেখাই দিই কীভাবে বানাইবা। তো ফার্স্টে তো এই গ্রেডিয়েন্টে চলে আসো। দেন যে সেকেন্ড ডটটা আছে, সেকেন্ড ডটের যে মানে এই পাশে নিয়ে আসো, অরেঞ্জ কালারে নিয়ে আসো। দেন এখানে আরেকটা ট্যাপ করে অরেঞ্জ কালার ডট নিয়ে আসো, দেন উপরটাকে ডিলিট করে দাও। দেন এখান থেকে যে রিয়েল টাইপ করে দাও, তারপরে যে সেকেন্ড যে ডটের অপাসিটিটা আছে এটাকে 0 করে দাও একবারে, অপাসিটিটা তো তোমরা পড়তেই পারবা। দেন এখানে এরকম একটা লাইট চলে আসবে। তো এটা গ্রিন কালার করতে চাচ্ছি, তো আমি এটাকে ক্লিক করে যে হিউটাকে গ্রিনের দিকে নিয়ে যাব, তাহলে গ্রিন কালার চলে আসবে, আর দুই পাশেই ঘুরতে হবে। দেন আমরা এটাকে করব ট্রান্সফর্ম করে এটার পিছনে অ্যাডজাস্ট করে দেব, তাহলে সাটল একটা গ্লো চলে আসবে। আর এটা ইউনিক মানে হাইলাইট করবে জিনিসটা, কারণ এটা ব্লু কালারের উপরে সবুজ কালারের গ্লো পড়ছে আর কি। আর ব্যাকগ্রাউন্ডের নয়েসের জন্য অনেক দুঃখিত। তারপর সেম আবার যাওয়ার পর এই পাশে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন আমরা এটাকে লিনিয়ার টাচ করে দেবো, ব্যাকগ্রাউন্ডটাকে লিনিয়ার টাচ করে দেবো। দেন এটা আমাদের থাম্বনেলের কাজ শেষ। এখন ডান অপশনে ক্লিক করে আমরা সেভ করে দেব। এখন আমরা এটাকে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব, তারপরে সেভ টু গ্যালারি, তারপর থাম্বনেলটাকে সিলেক্ট করে আমরা ওকে করে দেবো, তাহলে সেভ হয়ে যাবে। দেন এখন তোমরা চাইলে এটাকে লাইটরুমে নিয়ে ইউজ করতে পারো, প্যারা নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর প্যাকে ফন্ট লিঙ্কটা অবশ্যই পাওয়া যাবে, সেখানে ডাউনলোড করে নিও।
তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাও। আর তোমার কোন রিলেটেড ভিডিও লাগবে, কোন রিলেটেড এডিটিংয়ের ভিডিও চাও সেটা তুমি অবশ্যই কমেন্টে জানাইবা, তাহলে আমার ভিডিও আনতে খুব ফাস্ট হবে, তাহলে আমি তাড়াতাড়ি ভিডিও আনতে পারবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, ভালো থাকো সবাই, সুস্থ থাকবা, খোদা হাফেজ।